ইনি হলেন বিশ্বম্বর সান্যাল। অতীতে নামকরা বিচারপতি ছিলেন। বহু মানুষকে খুনের দায়ে ফাঁসি কাটেও ঝুলিয়েছেন। তবে তার প্রশ্ন থেকেছে, প্রতিটা মানুষই কখনো খুনি হয়ে জন্মায় না, পরিস্থিতি তাকে খুন করতে বাধ্য করে। তাই অবসর নেওয়ার পর তার ইচ্ছা এই ধরনের সাইকোপ্যাথ কিলারদের নিয়ে একটি ছবি অর্থাৎ সিনেমা তিনি তৈরি করবেন। ডাইরেক্টর রেডি, তাই তিনি গল্প লিখে ফেলেছেন। তবে অভিনয়ের জন্য একটি পাত্র তিনি খুঁজছেন। কিন্তু এক ঝড় বৃষ্টির রাতে একদিন লোডশেডিং হয়। কে কে আপনি? কি চাই এখানে? আমি আমি খুন করেছি। কি বললেন? খুন করেছেন? আরে মশাই, কি যাতা বলছেন এখানে এসে? বিশ্বাস করুন, আমি সত্যি খুন করেছি। খুন করেছেন আপনি? তা মশাই, কাকে খুন করেছেন? কাকে খুন করেছি জানি না। জানেন না? তা বেশ, তা কোথায় খুন করেছেন? কোথায় তাও জানি না। বাহ, একটু অবাক করার কথা বলছেন না? তাও জানেন না? তা বলছি মশাই, খুন করার পর লাশটাকে কোথায় রেখেছিলেন? লাশ কোথায়? তাও জানি না। আরে মশাই, রাত্রির বেলায় কি চ্যাংড়ামি হচ্ছে? হ্যাঁ, কি মনে করেছেন কি আপনি? বেরোন, বেরোন এখান থেকে, গেট আউট। না স্যার, বিশ্বাস করুন, আমি সত্যি খুন করেছি। দিব্যিকে বলছি, আমি খুন করেছি। তা তা আমার কাছে আপনার কি চাই? আমার কি চাই? আপনি আমাকে পুলিশে দিন। হ্যাঁ, আপনি অ্যারেস্ট করেন পুলিশে দিন। কি বলছেন মশাই? আপনাকে আমি পুলিশে দিয়ে দেবো? হ্যাঁ, এই আতঙ্ক থেকে আমি মুক্তি পেতে চাই। এই আতঙ্ক আমাকে মানে তাড়া করে বেড়াচ্ছে। একটু শান্ত হন আপনি। নিন, আগে এই জলটা খান তো। শুনুন মশাই, আপনি একটা কথা বলুন। আইনের কতগুলো তো নিয়ম আছে, এটা তো আপনাকে জানতে হবে। অ্যারেস্ট করুন বললেই তো আর আপনাকে অ্যারেস্ট করা যাবে না। কাকে খুন করেছেন, খুনের ভিকটিম কি, লাশ কোথায়, তার প্রমাণ কোথায়, কেন খুন করেছেন, অবাক কাণ্ডগুলো আপনি কিছুই বলতে পারছেন না। আমাকে এসে বলছেন অ্যারেস্ট করুন। অবাক লাগে না শুনতে কথাগুলো? প্রমাণ প্রমাণ তো আমি নিজে। আমি আপনার সামনে স্বীকার করছি, খুনগুলো আমি নিজে করেছি। এক মিনিট। কি বললেন? খুনগুলো? তার মানে আপনি কটা খুন করেছেন? কটা? একটা, দুটো, হ্যাঁ, তিনটে। আমি তিনটে খুন করেছি। বাহ বাহ বাহ,
কি নির্লিপ্তভাবে আপনি কথাগুলো আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যাচ্ছেন। হ্যাঁ, আপনার কথা মতো তিনটে মানুষকে আপনি, যদি আমার ভাষায় বলি, নিরীহ মানুষকে আপনি খুন করেছেন। আমার ভাষায় বলছি, আপনার হাত কাঁপল না? নিরীহ? ওরা নিরীহ? আচ্ছা, এই যাদের কথা আপনি বলছেন আমার সামনে দাঁড়িয়ে, ওরা ওরা আপনার ওরা নিরীহ নয়, ওরা জঘন্য অপরাধী। ওরা আমার থেকেও বড় অপরাধী। তবে শোনো ওদের অপরাধের কথা। শুনুন শুনুন শুনুন, একটু একটু শান্ত হয়ে বসুন। ওই যে চেয়ারটা আছে, চেয়ারটা নিয়ে আমার সামনে বসুন। হ্যাঁ, একটু একটু বসুন। প্রথমজন হলেন আমার বিজনেস পার্টনার। আমার ভালো মানুষের সুযোগ নিয়ে দিনের পর দিন সমস্ত টাকা আত্মসাৎ করেছে। আর তৃতীয়জন আমার ফ্যামিলির ডাক্তার। দিনের পর দিন ওষুধ খাইয়ে আমার মাথাটা খারাপ করার চেষ্টা করেছে। আর তৃতীয়জন আমার ভাইপো, এসবের মাস্টার মাইন্ড। যা বুঝলাম, আপনাকে অ্যারেস্ট করে জেলে পাঠানোর আগে একটা মেন্টাল অ্যাসেসমেন্টে পাঠানো দরকার। আমার তো তাই মনে হচ্ছে। আমার একজন চেনাশোনা অতি পরিচিত একজন সাইকিয়াট্রিক ডক্টর আছে। আমি আপনাকে একটা চিঠি লিখে দিচ্ছি। ওই চিঠিটা নিয়ে গিয়ে ওনার সঙ্গে একবার দেখা করুন। আমার কি মনে হয় জানেন, আপনি মানসিকভাবে খুব অসুস্থ। শালা, আমাকে পাগলের ডাক্তারের কাছে পাঠাবি? আমি পাগল? এক টানে গলা নামিয়ে দেব। 3টে খুন যখন করেছি, 4টে করতে পারি। 3টে খুনের সাজাও ফাঁসি, 4টে খুনের সাজাও ফাঁসি। তুমি কিন্তু এটা ভুল করছো। তোমার বোধহয় জানা নেই যে আমার রিভলভারটা আজকেই আমি খুলে পরিষ্কার করে আলমারির ড্রয়ারে রেখে দিয়েছি। ওটা যদি রিলোডের থাকতো আজকে, তাহলে তোমাকে ছুরি বার করার কোনো সুযোগ আমি দিতাম না। এইটাকে তুমি এখানে সরাও বলছি, এখনই বলছি, এটা সরাও। তুই শালা নিজেকে খুব সাহসী ভাবিস না? শালা, সামনে খুনি বসে আছে, খুন স্বীকার করছে, আর তুই শালা বসে বসে পুরো খুঁজকে প্রমাণ খুঁজে যাচ্ছিস। শালা, এই, মুখ সামলে কথা বলো, না হলে এক্ষুনি তোমার চাপকে পিঠে ছাল তুলে নেবো বলে দিলাম। স্যার প্লিজ স্যার, স্যার আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। এই আতঙ্ক আমাকে তাড়া করে বেড়াচ্ছে। যাদের খুন করেছি না, তাদের চারিদিকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই আতঙ্ক নিয়ে আমি একদম বাঁচতে পারছি না স্যার। আমাকে অ্যারেস্ট করুন স্যার প্লিজ। এবার থামো, ব্যাস, অনেক তোমার পাগলামি হয়েছে। তোমার এই পাগলামি শোনার মতো আমার হাতে অত সময় নেই, বুঝলে? ভালোয় ভালোয় আমার ঘর দিয়ে তুমি এক্ষুনি বেরিয়ে যাও, নাহলে কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে তোমাকে এই ঘর থেকে বের করে দেবো। আমি বলে রাখবো। বেরিয়ে যাব? হ্যাঁ যাব,
কিন্তু তুমি হেরে গেলে। নিজেকে খুব বড় গোয়েন্দা মনে করো না? খুনিকে নিজের হাতে নাগালে পেয়ে ধরতে পারলে না। তোমার এই বিখ্যাত বিখ্যাত মেডেল, সার্টিফিকেট সব গঙ্গা জলে ভাসিয়ে দিও। এই ঠিকানায় আমি থাকি। আপনার পুলিশ ডিপার্টমেন্টের লোকদের বলবেন এই ঠিকানায় গিয়ে আমাকে ধরতে। 24 ঘন্টার মধ্যে লাশগুলো খুঁজে বার করুক। 24 ঘন্টা তো আপনাদের কাছে অনেক। আর যদি 24 ঘন্টার মধ্যে লাশগুলো খুঁজে না বার করতে পারে, তাহলে 24 ঘন্টার পরে আমি নিজেকে শেষ করে এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। বেস্ট অফ লাক। কি ব্যাপার, আবার কি হলো? হ্যাঁ, 28শে জুলাই তারিখটা মনে পড়ে। রাজকমল স্টুডিও, বেলা 11:30 হবে। আপনার আসন্ন ছবির অডিশন চলছিল। প্রচুর ছেলে এসেছিল অডিশন দিতে, তাদের মধ্যে একজন আমি ছিলাম। আপনি আবার অডিশনের মতো দূরের কথা, আমার প্রোফাইলটাও দেখলেন না। কারণ আমার প্রোফাইলে কোনো রেকমেন্ডেশন ছিল না, কোনো ভালো রেফারেন্স ছিল না। আসলে কি জানেন, আপনারা এটা জানেন না যে আমাদের মতো শিল্পীদের মধ্যেও অনেক প্রতিভা আছে, কিন্তু আমরা সেটা প্রকাশ করার সুযোগ পাই না। এই পাড়ার ক্লাবের থিয়েটারে একটা পার্ট, কখনো কোনো টিভি সিরিয়ালের ছোটোখাটো কিছু পার্ট, এই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়। 28শে জুলাই রাজকমল স্টুডিওতে আমি অনেক আশা নিয়ে গেছিলাম, জানেন। এক নিমেষে সমস্ত স্বপ্ন চুরমার করে দিল। তাই ভাবলাম আজকের এই দুর্যোগের রাতে আপনাকে আমার প্রতিভার একটুখানি নমুনা দেখিয়ে যায়। আপনার আসন্ন যে ছবিটা আছে সেটা একটা সাইকো থ্রিলার। সেই সাইকোপ্যাথ কিলারের অভিনয়ের জন্য আপনি অভিনেতা করছেন। অভিনয়টা কি খুব খারাপ করলাম স্যার? আমার কার্ডটা রইল স্যার। যদি মনে করেন সাইকোপ্যাথ কিলারের রোলটা আমাকে দিয়ে করানো যেতে পারে, একটা ফোন করে দেব। চলি স্যার, আপনার সময় নষ্ট করার জন্য প্লিজ কিছু ফোন করবেন। গুড বাই অ্যান্ড গুড নাইট। হ্যালো প্রশান্ত। হ্যাঁ, বলছি যে আমাদের লিড রোলের জন্যে যে অডিশনটা রাখা হয়েছিল গতকালকে, হ্যাঁ ওটা আগামীকাল হওয়ার কথা ছিল তো।
হ্যাঁ, তুমি বরং কাইন্ডলি অডিশনটাকে ক্যান্সেল করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন? কেন যে রোলের জন্য যেরকম অভিনেতা আমরা খুঁজছিলাম সেটা আমি পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, এইমাত্র ভদ্রলোক আমার কাছে অডিশন দিয়ে গেছে। আমি দেখলাম, হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম যে আমার ওই বইয়ের জন্য ঠিক ওই ক্যাটেগরির একজন অভিনেতা আমার দরকার। কি জানো তো, একদম পারফেক্ট। আর ভাই তুমি এক কাজ করো, ওই আগামী 20 তারিখের পর থেকে আমাদের এই ছবির শুটটা তুমি রাখতে হবে, কোনো যেন ভুল না হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক 20 তারিখের পর থেকে। মনে রাখো তো।